নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। গল্পের নাম মা। লিখেছেন অনুরূপা দেবী। তাহলে শুরু করি গল্পটা। গল্পের নাম মা। মিসেস ম্যাকোহন তাহার একমাত্র সন্তানটিকে জন্ম দিয়া যখনই রোগশয্যা গ্রহণ করিলেন, তখন হইতেই তাহার পিতৃস্নেহ বঞ্চিত শিশুটির ভবিষ্যৎ চিন্তায় তাহার দুশ্চিন্তাপীড়িত চিত্ত ভাবনার ঘনজালে আচ্ছন্ন হইয়া উঠিল। গুলজান শিশুর ধাত্রী। সে তাহার উল্কিরঞ্জিত শ্যামল অনাবৃত বাহুর উপরে তাহার শুভ্র মল্লিকা ফুলের মতো সুন্দর শিশুটিকে দোলাইয়া ঘুমপাড়ানি ছড়া বলিতে বলিতে সম্মুখের বারান্দায় পায়চারি করিয়া বেড়াইতেছিল। না রাজা কা পাল্টন, না রাজা কা ঘোড়া, মুলুক মে বাবু আকা कोई नहीं जोड़ा, आगे जाए रोशनैया पीछे जाए हाथी, मेरी गदी पर चले बाबुआ माथे लाल छाती। মিসেস ম্যাকোহন জ্বরতপ্ত ললাটে উত্তপ্ত হস্ত ঘর্ষণ করিয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিলেন। কত সাধের ধন তাহার! তিনি তাহাকে একটি দিনের জন্য অমনি করিয়া কোলে লইয়া আদর করিতে পারিলেন না। এ দুঃখ যে মরিলেও যাইবে না। শিশু ঘুমাইয়া পড়িয়াছিল। গুলজান তাহাকে তাহার দোলার বিছানায় শোয়াইয়া সাবধানে নেটের ছোট মশারিটি তাহার উপরে টানিয়া দিয়া রোগীর গৃহে প্রবেশ করিল। মিসেস ম্যাকোহন তাহার বিবাহিত 3টি বৎসর এই বিদেশী সঙ্গিনী গুলজানের সেবা যত্ন ও আন্তরিক হৃদ্যতায় তাহার সহিত প্রভুভৃত্য সম্বন্ধ বিস্তৃত হইয়া তাহাকে যেন তাহার এ সংসারের একমাত্র সহায় রূপেই দেখিতেছিলেন। রোগ যতই বৃদ্ধির দিকে অগ্রসর হইতেছিল, বিদায়ের কাল নিকটতর হইতেছে বুঝিতে পারিয়া স্বামী প্রেমে বঞ্চিতা দুর্ভাগিনী তাহার হতভাগ্য সন্তানের জন্য ইহাকেই তত নির্ভর করিয়া ধরিতেছিলেন। ছেলেটি যেন গুলজানের প্রাণ। তাহারই বয়সী তাহার নিজের ছেলে ইয়াসিনের চেয়েও সে যেন তাহাকেই অধিকতর ভালোবাসে। গুলজান ভূমে বসিয়া তাহার উত্তপ্ত ললাটে ধীরে ধীরে হাত বুলাইতে লাগিল। বিষণ্ণ চক্ষু তাহার জ্যোতিহীন উৎসুক নেত্রের সহিত মিলিত করিয়া কহিল, মেম সাহেব, প্রতিজ্ঞা করো গুলজান, যে আমি মরে গেলে তুমি আমার জাদুকে, আমার জেসুনকে ছেড়ে যাবে না। যতদিন বেঁচে থাকবে তাকে ইয়াসিনের মতন ভালোবাসবে। দুর্বল হস্ত গুলজানের পরিপুষ্ট স্থূল বাহুর উপরে স্থাপন করিয়া স্নেহকাতরা জননী ধাত্রীর মুখের দিকে ব্যাকুল নেত্রে চাহিয়া এই কথা বলিলেন, যেন এই অনুরোধটি রক্ষিত হইতে তিনি যতটুকু সম্ভব শান্তভাবে মৃত্যুর জন্য প্রস্তুত হইবার চেষ্টা করিতে পারেন। গুলজান তাহার ছোট বাবাকে তাহার ইয়াসিনের মতো ভালোবাসা দিতে হৃদয়ের সঙ্গেই প্রস্তুত আছে। তাহার জন্য তাহাকে আর নূতন করিয়া চেষ্টা করিতে হইবে না। কিছু না ভাবিয়া না চিন্তিয়া কাতর চিত্তে দৃঢ় কণ্ঠে গুলজান বলিয়া গেল, আল্লাহর নামে শপথ, আমার প্রাণ থাকতে আমি আপনার ছেলেকে ছেড়ে যাব না। নিজের ছেলের চেয়েও বেশি যত্নে তাকে পালন করব। মিসেস ম্যাকোহনের নেত্রজ্যোতি প্রদীপের শেষ রশ্মিটুকুর মতো পরম উজ্জ্বল হইয়া উঠিল। মেম সাহেবের মৃত্যুর পর কাপ্তেন সাহেব গুলজানকে ডাকাইয়া বলিলেন, তুমি ছেলেটাকে বড়ই ভালোবাসো দেখতে পাই। ওটাকে আমি তোমাকে দিলাম। 10 টাকা করে তুমি বেশি পাবে। ওর সব ভার তোমার। আমাকে কোনো রকম বিরক্ত করো না। ও কি, কেঁদে যে অস্থির হলে? যাও যাও, আমি কান্নাকাটি দেখতে পারি নে, যাও। কে জানে কেন
ছেলেটার জন্মদিন হইতেই কাপ্তেন সাহেবের তাহার প্রতি কেমন একটা অহেতুকী বিদ্বেষ জন্মিয়াছিল। একটা রাস্তার কুরনো ছেলের উপর লোকের যেটুকু মায়া জন্মায়, নিজের সন্তানের উপর সেটুকুও মমতা ছিল না। পত্নীর প্রতি ভালোবাসার অভাবই বোধহয় এ ভাবের মূলগত কারণ। গুলজান বেতন বৃদ্ধির জন্য আহ্লাদ প্রকাশ করিল না। বাছাকে সে নিজের কাছে পাইয়াছে, ইহাই তাহার যথেষ্ট পুরস্কার। বৎসর ঘুরিয়া গেল। জেসুন ও ইয়াসিন দুইটি বিভিন্ন জাতীয় শিশু একখানি স্নেহতপ্ত অঙ্ক জুড়িয়া একসঙ্গেই বাড়িয়া উঠিতে লাগিল। একটি সরল শাখা দুইটি কোমল লতাকে যেমন সমান স্নেহে বক্ষে ধরিয়া থাকে, গুলজানের চিত্ত সেইরূপ তাহার দেহসম্ভূত ও প্রতিপালিত শিশু দুটির মধ্যে কোনো প্রকার পার্থক্য বোধ করিত না। মেজর লরির স্ত্রীর সহিত ছেলে দুটিকে লইয়া গুলজানকে কাপ্তেন সাহেব পাহাড়ে পাঠাইলেন। পাহাড় হইতে ফিরিবার দিন মিসেস লরি তাহাকে তাহার নূতন প্রভুপত্নীর সংবাদ জানাইয়া কহিলেন, কাপ্তেন সাহেব তোমায় পূর্বে জানাতে নিষেধ করেছিলেন, তাই এতদিন বলিনি। গুলজানের বর্ণ সাধারণ নিম্ন শ্রেণীর ভারতীয় স্ত্রীলোকের মতো কালো ছিল না। তাহার শ্যামবর্ণ মুখ সহসা পাংশু হইয়া গেল। গৃহে বিমাতা আসিয়াছে, যদি সে বাছাকে তাহার কোল হইতে ছিনাইয়া লয়। ট্রেন হইতে নামিবার সময় তাহার পা কাঁপিতেছিল। শিশুকে সে দৃঢ় হস্তে চাপিয়া ধরিয়া অনিচ্ছুকভাবেই নামিল। স্টেশনে প্রভু বা প্রভুপত্নীর সহিত তাহাদের সাক্ষাৎ হইল না। বাড়ি আসিয়া পৌঁছিলে বারান্দায় সে কাপ্তেন সাহেবের সহিত তাহার নূতন স্ত্রীকে দেখিল। নূতন গৃহিণী সুন্দরী ও সুস্বাস্থ্য সম্পন্না। প্রথম দর্শনেই তাহার বেশভূষা ও ধরন ধারণে গুলজানের চিত্ত তাহার প্রতি বিদ্রোহী হইয়া উঠিল। হায়, তাহার মেম সাহেব সেই নম্র শান্ত করুণ হৃদয়া নারী, তিনি কখনো এমন দামি পোশাক, এমন উজ্জ্বল হীরার আংটি পরিতে পান নাই। নূতন মিসেস ম্যাকোহন ঈষৎ হাসিয়া শিশুর দিকে হাত বাড়াইয়া দিলেন। গুলজানের বুকটা অমনি একটা অনিশ্চিত আশঙ্কায় কাঁপিয়া উঠিল। শিশু কিন্তু বিমাতার কোলে গেল না। সে দুই হাতে ধাত্রীর কুর্তাটা মুঠা করিয়া চাপিয়া ধরিল। কাপ্তেন সাহেব স্ত্রীর হাত ধরিয়া বলিলেন, কোনো দরকার নেই ক্লেরা, ওটাকে আমি আয়ার হাতেই দিয়েছি। ছেলের হাঙ্গাম তোমায় বইতে হবে না, চলো আমরা বেরিয়ে আসি। তাহার বুকের দুলালকে পাছে কাড়িয়া লয়, এই ভয়ে গুলজানের নিঃশ্বাস যেন রুদ্ধ হইয়া আসিতেছিল। মনিবের কথা শুনিয়া সে হাঁপ ছাড়িয়া বাঁচিল। শিশুকে সে চুম্বনের পর চুম্বনে বিব্রত করিয়া তুলিল। কিন্তু এ আনন্দ স্থায়ী হইল না। গুলজান শীঘ্রই বুঝিতে পারিল, পদ্মপত্রে জলবিন্দুর মতো তাহার অধিকার এখানে প্রতি মুহূর্তেই অস্থায়ী হইয়া উঠিতেছে। নূতন গৃহিণী তাহাকে দেখিতে পারেন না। সপত্নী সন্তান সাধারণত বিমাতার স্নেহভাজন হইতে পারে না, বিশেষ আবার যেখানে স্বয়ং শিশুর পিতাই তাহার প্রতি স্নেহলেশহীন। জেসুন তাহার শৌখিন বিমাতার চক্ষুশীল হইতেছিল। একদিন গুলজান নিজের ঘর হইতে উচ্চ ক্রন্দনের শব্দ পাইয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া আসিয়া দেখিল, মিসেস ম্যাকোহন তাহার মেহগনি ব্রুশ দিয়া শিশুকে প্রহার করিতেছেন। ক্রোধে তাহার আপাদমস্তক জ্বলিয়া উঠিল। সে জ্ঞানশূন্য হইয়া প্রভুপত্নীর হস্ত হইতে ব্রুশখানি টানিয়া লইয়া সবেগে দূরে ছুড়িয়া ফেলিয়া তীব্র ভৎসনাসূচক স্বরে উচ্চারণ করিল, মেম সাহেব। তারপর আহতপৃষ্ট বেদনাকম্পিত শিশুকে কোলে উঠাইয়া লইয়া দ্রুত পদে সে ঘর হইতে চলিয়া যাইতে উদ্যত হইল। মিসেস ম্যাকোহন গম্ভীর স্বরে কহিলেন, পাজি ছেলেটাকে তুমি যে রকম নষ্ট করছ, তাতে শীঘ্রই সে ডাকাতের দলে ঢুকবে দেখছি। আর না, আমাকে শোধরাবার ব্যবস্থা করতে হবে। গুলজান সব কথা দাঁড়াইয়া না শুনিয়াই চলিয়া গেল, কিন্তু পরক্ষণেই
তাহার মনের ভিতরে নিজের ব্যবহারের ফল আসন্ন বিপদের একটা ছায়া উজ্জ্বল হইয়া ফুটিয়া উঠিল। শিশুকে পুরাতন ভৃত্য ফৈদুর কাছে রাখিয়া একটু মিছরি হাতে দিয়া সে সশঙ্ক চিত্তে প্রভুপত্নীর গৃহে ফিরিয়া আসিয়া চোখের জলে ভাসিয়া বলিল, মেম সাহেব, নিজের ব্যবহারের জন্য আমি নিতান্ত দুঃখিত হচ্ছি। দয়া করে এবার মাফ করুন। আর কখনো আমি এরকম করব না। ছেলেটা আমার প্রাণ, তাই হঠাৎ বড় রাগ হয়ে গেছিল। মিসেস ম্যাকোহন হিন্দি ভাষা ভালো বুঝিতেন না, তথাপি যেটুকু বুঝিলেন তাহাতে তাহার সংকল্প শিথিল হইল না। স্থির কণ্ঠে কহিলেন, তোমার মাহিনা বুঝিয়ে দেওয়া হচ্ছে, তুমি এখনই যাও। ছেলে তোমার নয়, আমি ওকে সোজা করবার ব্যবস্থা করছি। গুলজান মুহূর্তে চারিদিক অন্ধকার দেখিল। আর্তভাবে সে প্রভুপত্নীর পদতলে বসিয়া দুই হাত যুক্ত করিয়া কাঁদিয়া কহিল, মেম সাহেব, আমাকে তাড়িয়ে দেবেন না। মৃত মেম সাহেবের কাছে আমি সত্য করেছি, কখনো তার ছেলেকে ছেড়ে যাব না। হয় দয়া করে আমাকে রাখুন, না হয় আমার বাচ্চাকে আমার সঙ্গে নিয়ে যেতে দিন। ইমাগির তো স্পর্ধাও কম না। ঘৃণার সহিত গৃহিণী হাসিয়া ফেলিলেন। কাপ্তেন সাহেব গুলজানের কণ্ঠ শুনিয়া গৃহের মধ্যে উঁকি দিয়া জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি ক্লেরা? ক্লেরা কহিল, আমি ওকে মাইনে চুকিয়ে দিয়ে চলে যেতে বলছি, কিন্তু উনি বলছেন কিছুতেই যাবেন না। কাপ্তেন সাহেব ভ্রুভঙ্গি করিয়া দ্বারের উপরে মুষ্টাঘাত ও ভূমে পদাঘাত করিয়া কহিয়া উঠিলেন, তুমি যখন যেতে বলছো তখন নিশ্চয়ই যেতে হবে, যাবে নাকি? মুহূর্তে গুলজানের অশ্রু শুকাইয়া গিয়া দুই চক্ষু আগুনের মতো প্রদীপ্ত হইয়া উঠিল। সে তৎক্ষণাৎ উঠিয়া দাঁড়াইয়া স্থির কণ্ঠে কহিল, হ্যাঁ সাহেব, আমি যাচ্ছি। তারপর সে দৃঢ় পদক্ষেপে ঘর ছাড়িয়া চলিয়া গেল। শিশু তখনও অনুচ্চস্বরে কাঁদিতেছিল। পৃষ্ঠের কোমল চামড়া রাঙা হইয়া রহিয়াছে। মিছরি সে স্পর্শও করে নাই। কাপ্তেন সাহেব অল্পক্ষণ পরেই তাহার নূতন সঙ্গিনীর সহিত ক্লাবে চলিয়া গেলেন। 4 ঘণ্টার পূর্বে তাহারা ঘরে ফিরিবেন না। গুলজান মণিপুত্রকে কোলে তুলিয়া লইয়া নিজের ঘরে আসিল। একবার সে শিশুকে ভূমে নামাইয়া নিজের ছোট সিন্দুকটি খুলিয়া তাহার সঞ্চিত টাকা পয়সাগুলি দড়ির গেঁজের মধ্যে পুরিয়া কোমরের ঘুনসিতে বাঁধিয়া রইল। তারপর দুটি শিশুকে 2 কোলে লইয়া ধীর পদক্ষেপে গৃহ হইতে বাহির হইয়া গেল। ঊর্ধ্বে চাহিয়া মনে মনে কহিল, মেম সাহেব, তোমার কাছে প্রতিজ্ঞা করেছি, সে সত্য রাখার জন্য আজ গুলজান এই পাপ করতে বাধ্য হল। তুমি স্বর্গে থেকে সাহায্য করো। আমি বেঁচে থাকতে তোমার ছেলেকে নিষ্ঠুর বিমাতার হাতে দিতে পারব না। শিশুর সহিত গুলজানের অদৃশ্য হওয়ার সংবাদ প্রচার হইলে কাপ্তেন সাহেব কোনো রকম চাঞ্চল্য প্রকাশ না করিয়াই স্ত্রীকে কহিলেন, যেতে দাও না ক্লেরা, কি হবে সেটাকে নিয়ে? তোমার আমার চেয়ে সে স্ত্রীলোকটা বরং ছেলেটাকে পেয়ে ঢের বেশি খুশি থাকবে। কথাটা সত্য, তথাপি লোকে কি বলিবে, এই ভাবিয়া মিসেস ম্যাকোহনের বিবেক এই নিষ্ঠুর যুক্তির বিপক্ষে জাগরিত হইয়া উঠিল। একটা আয়া, 2 কাঁধে 2টা সমবয়স্ক শিশু, তাহার একটি সাদা ইউরোপীয় এবং অপরটি পশ্চিমী মুসলমান শিশু, লইয়া পলাতক। ইহাদের ধরিয়া দিতে পারিলে পুরস্কার দেওয়া হইবে, এইরূপ একটা বিজ্ঞাপন কাগজে দেওয়া হইল। কিন্তু চেষ্টা সফল হইল না। গৌরবর্ণ, শ্যামবর্ণ, কৃষ্ণবর্ণ 1টি 2টি 3টি ছেলে কোলে কাঁখে করা স্ত্রীলোক পথে ঘাটে অনেক দেখা গেল। শুভ্র শিশু সংযুক্ত নারী কোথাও মিলিল না। গুলজান গোরখপুর হইতে পলাইয়া হাঁটা পথে পশ্চিমবঙ্গ উত্তীর্ণ হইয়া পদ্মা পারে নিজের দূর সম্পর্কীয় ভ্রাতার কাছে আশ্রয় লওয়ার পর 16 বৎসর অতীত হইয়া গিয়াছে। ইয়াসিন এখন সুশ্রী সবল যুবা পুরুষ।
এখন সে মাতুলের গাড়ি ঘোড়ার ব্যবসায়ের অংশীদার। গুলজান তাহার জন্য কঠিনতর পরিশ্রম করিতে এখনও শ্রান্তি বোধ করিত না। সে মায়ের চেয়ে দাসীর মতোই তাহার সেবা করিত। ছেলেও মা ভিন্ন কাহাকেও চিনে না। এখনও সে মায়ের কোলের শিশু, আদরের দুলাল। শরীরের শক্তিতে মনের তেজে ইয়াসিন নিজের কার্যে বেশ একটু উন্নতি করিতে লাগিল। তাহার মধ্যে কি ছিল তাহা সে নিজেই জানিত না, কিন্তু এইটুকু সে লক্ষ্য করিয়াছে যে তাহার মুখে চাহিয়া দেখিলেই তাহার ইংরাজ আরোহীর চোখে একটা বিস্ময়পূর্ণ স্নেহ করুণার ভাব ব্যক্ত হইয়া উঠিত, এবং সে ভাড়াটা বেশ ভালো রকমই লাভ করিয়া আসিত। আর ইহাও এক বিচিত্র ব্যাপার যে ওই সকল সুপরিচ্ছদধারী সুন্দর মূর্তি নরনারীদের দেখিলে তাহারও প্রাণের মধ্যে কি যেন একটা আকুলতা উদ্দাম হইয়া উঠিতে চাহিত। তাহাদের সান্নিধ্য সে পাথরের চুম্বক আকর্ষণের মতো কিছুতেই যেন ছাড়াইয়া লইতে পারিত না। একদিন গুলজান দেখিল ইয়াসিন নিজের অঙ্গ হইতে দড়ি বাঁধা মির্জাই খুলিয়া রাখিয়া বিস্ময় ব্যাকুল নেত্রে নিজের অঙ্গের প্রতি চাহিয়া আছে। গুলজানকে দেখিয়া সে ইঙ্গিতে কাছে আসিতে বলিল। কম্পিত পদে গুলজান নিকটে আসিলে সহসা যুবক জিজ্ঞাসা করিয়া উঠিল, মা, এর মানে কি আমায় বলো? কেন আমার গা এত সাদা? আমি শুনেছি, আজই শুনেছি, লোকে বলে, ওহ, আমি বলতে পারি নে, সে কি ভয়ানক কথা। বলে আমি তোমার জারজ, আমি সাহেবের ছেলে। সর্পাহতের মতো গুলজান আড়ষ্ট হইয়া রহিল। তাহার মুখে বাক্য সরিল না। সুদীর্ঘ দিনে যে স্মৃতি অস্পষ্ট হইয়া আসিয়াছিল সহসা তাহা মেঘোদ্ভিন্ন সূর্যকিরণের মতো ফুটিয়া উঠিল। নিষ্ঠুর সন্দেহে ইয়াসিন উন্মাদের মতো লাফাইয়া মায়ের হাত চাপিয়া ধরিল। সত্যি? তবে সত্যি আমি তবে সাহেবের ছেলে? যন্ত্রচালিতের মতো গুলজান উত্তর করিল, হ্যাঁ। রাক্ষসী! ইয়াসিন বাঘের মতন গর্জিয়া উঠিল, কেন আমায় নুন খাইয়ে মারিসনি? গুলজানের সর্বশরীর কাঁপিতেছিল। আত্মপরিচয় জানিয়া লইয়াছে, এইখান হইতেই সে তবে নিজের জন্য পথ নির্বাচন করিয়া লউক। সে যে কোন পথ বাছিয়া লইবে ইহাও সে জানিত। কম্পিত স্বরে কহিল, বাছা, আমার সব কথা না শুনে তুমি রাগ করো না, আগে সবটা স্থির হয়ে শুনে যাও। এই বলিয়া সে সমস্ত কাহিনীটা এক নিঃশ্বাসে বলিয়া গেল। সে বলিল, তুমি সাহেবের ছেলে, এ কথা সত্য, কিন্তু আমার গর্ভে তোমার জন্ম হয়নি। আমার গর্ভজাত সন্তান ইয়াসিনের 16 বৎসর পূর্বে মৃত্যু হয়েছে। তুমি মেম সাহেবের পুত্র। তোমার বাপ তোমার মাকে দুচক্ষে দেখতে পারতেন না। তোমার প্রতিও তার এতটুকু স্নেহ ছিল না। তোমার মা মৃত্যুর ঠিক পূর্বক্ষণেই আমাকে সত্য করিয়ে নিয়েছিলেন যে জীবন থাকতে আমি তোমায় ছেড়ে যাব না। তারপর সে অত্যন্ত মৃদু ও হৃদয়ভেদী স্বরে তাহাদের পলায়নের কাহিনী বিবৃত করিতে লাগিল। শুনিয়া ইয়াসিন কিছুই বলিল না। সে যেন অকস্মাৎ একটা প্রস্তর মূর্তিতে পরিণত হইয়া গিয়াছিল। গুলজান কহিতে লাগিল, শুনলুম আমাদের ধরবার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ধরা পড়লে যে কি হবে আমার জানাই ছিল। মাথায় বজ্রাঘাত পড়ল। গোরখপুরের শালের জঙ্গলে একজন সন্ন্যাসী থাকতেন, তাহারই কাছে গিয়ে কেঁদে পড়লুম। তিনি বললেন, দুজন একসঙ্গে থাকলে ধরা পড়বে, একজনকে ত্যাগ করে যাও। পরামর্শ উচিত মতোই, কিন্তু করা বড় কঠিন। কাকে ত্যাগ করব, কোথায় রাখব? বিশ্বাস করবার কে আছে যে পুরস্কারের লোভে আমাকে ধরিয়ে দেবে না? আমি তোমার মাকে স্মরণ করলুম, বললুম, আমার সমস্যা দূর করে দাও। নিজের ছেলের মায়ায় আমি যেন তোমার ছেলেকে ফেলে না যাই। তার বিমাতা বড়ই নিষ্ঠুর। বোধহয় তোমার মা
সে কথা স্বর্গ থেকে শুনেও ছিলেন। সেই রাত্রেই ফকিরের আশ্রমে আমার নিজের ছেলেকে ফেলে তোমাকে তার কাপড় পরিয়ে ও একরকম রং মাখিয়ে নিয়ে আবার পথে বার হলুম। ইয়াসিনের ক্ষীণ ক্রন্দন ক্রোশের পর ক্রোশ ধরে আমার কানে বাজতে লাগলো। জ্বরে সে যেন সংজ্ঞাহীন হয়ে পড়েছিল। কিন্তু সত্য যে সবার চেয়ে বড়, ঈশ্বর যে সকলেরই উপরে বাপ। আমি যে তোমার মাকে কথা দিয়েছিলুম, এখানে আসবার পর চিঠি লিখে খবর নিয়েছিলুম, সেই রাত্রেই সে মারা গেছে। আমি মনে করি তুমিই আমার ইয়াসিন। এখন তুমি বড় হয়েছ, তোমার পথ তুমি ঠিক করে নাও। তবে আমার প্রতি এইটুকু দয়া করো, যেখানে থাকো আমাকে তোমার বাড়ির দাসী করে রেখো। ইয়াসিন অনেকক্ষণ নিস্পন্দ হইয়া শূন্য দৃষ্টিতে একদিকে চাহিয়া রহিল। তারপর হঠাৎ সে স্বপ্নমুগ্ধের মতো এক পা করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। একটিও কথা কহিল না। গুলজানও তাহাকে বাধা দিল না। নিজে সে নিঃশব্দে কাঁদিতেছিল। সমস্ত দিন পথে পথে ঘুরিয়া রাত্রে আবার ইয়াসিন গৃহে ফিরিয়া আসিল। গুলজানও জানিত যে সে আর একবার আসিবে। সে তাহার প্রতীক্ষা করিতেছিল। ইংরাজ টোলায় আজ ইয়াসিন অনেক ঘণ্টা কাটাইয়াছে। খোলা জানালার নেটের পর্দা বাতাসে কাঁপিয়া সরিয়া যাইতেছিল। ভিতরে শুভ্র আস্তরণ বিস্তৃত টেবিল ঘেরিয়া চৌকিগুলি সাজানো। হাস্য কৌতুকোচ্ছ্বসিত সুপরিচ্ছদধারীগণ সেই চৌকি দখল করিয়া রহিয়াছে। রৌপ্য চামচের টুনটান শব্দে এবং খাদ্য ও পানীয় দ্রব্যের সুপ্রচুর সদ্গন্ধে বায়ু পূর্ণ করিয়া মধ্যাহ্নভোজন চলিতেছে। সন্ধ্যায় কোনো গৃহে মধুর স্বরে পিয়ানো বাজিয়া উঠিল। কোনো উদ্যানপথে শ্রান্ত প্রণয়ী দুইখানি ব্যগ্রহস্তে বাঁধা পড়িলেন। কোথাও বা ঠেলা গাড়িতে শিশুকে বসাইয়া পার্শ্বে জনক জননী স্নেহ হাস্যে তাহার দিকে চাহিয়া আছেন। ইয়াসিনের প্রাণের ভিতরে ব্যাকুলতা অসম্বরণীয় হইয়া উঠিতে লাগিল। সে এই দিনহীন অশ্বপালক, ছিটের মেরজাই গায়ে নাগরা জুতা পরা নগণ্য ঘৃণিত ইয়াসিন। সে কিন্তু উহাদেরই মতো ইংরেজ সন্তান। ইহারা তাহার আপনার লোক। সেও এইরূপ সুখ স্বাচ্ছন্দ্য এই মুহূর্তেই ক্রয় করিতে সক্ষম। শুধু একবার ছুটিয়া গিয়া ওই যে ম্যাজিস্ট্রেট জেলার আদালত হইতে শত প্রাণীর মুণ্ডদণ্ডের ব্যবস্থা করিয়া টমটম চড়িয়া ফিরিতেছেন, তাহাকে সব কথা বলিবার মাত্র অপেক্ষা। কিন্তু না না, এ কি সে ভাবিতেছে? সে পাগল হইয়া যাইবে নাকি? সে তো গুলজানের কথা ভাবিতেছে না। ম্যাজিস্ট্রেট যখন তাহার কাহিনীর সত্যাসত্য বিচার করিবার জন্য তাহাকে ডাকাইয়া আনিবেন, এবং তারপর পরের ছেলে ইংরাজ সন্তানকে তাহার পিতৃগৃহ হইতে চুরি করিয়া আনার জন্য তাহাকে যখন চালান দিবেন, উহ না, ঈশ্বর তাহাকে এই দুরন্ত লোভ হইতে রক্ষা করুন। গভীর অন্ধকারে চারিদিক ভরিয়া গিয়াছিল। দরিদ্রপল্লীতে কচিত কোনো ক্ষুদ্র জানলার ভগ্ন কবাটের ফাঁক দিয়া কেরোসিনের প্রচুর ধূমের সহিত ক্ষীণালোক রেখা প্রকাশিত হইতেছে। ইহার ভিতরে সমস্ত নিস্তব্ধ হইয়া গিয়াছে। তীব্রস্বরে ঝিঝি ডাকিতেছিল। অস্ফুট নক্ষত্রলোকে গুলজান দাওয়ায় চারপায়ার উপরে চুপ করিয়া বসিয়া আছে। ইয়াসিন আসিয়া কাছে দাঁড়াইল। সে বেশ করিয়া ভাবিয়া দেখিয়াছে, গুলজানকে ফাঁসাইয়া সে নিজেকে ক্যাপ্টেন ম্যাকহনের পুত্র বলিয়া প্রমাণ করিতে পারিবে না, কিছুতেই না। পথে দুইজন ইংরাজের সহিত তাহার সাক্ষাৎ হইয়াছিল। তাহারা চলিতে চলিতে হঠাৎ তাহার দিকে চাহিয়া থমকিয়া দাঁড়াইয়া পড়িয়াছিল। সেও কৌতূহলী হইয়া চলিয়া না গিয়া দাঁড়াইয়া দুই চোখ তুলিয়া তাহাদের চোখের দিকে চাহিয়া দেখিল। একজন ইংরাজ অপরকে লক্ষ্য করিয়া বলিলেন,
বাইজোব, নিশ্চয়ই এ ছেলেটি একজন ছদ্মবেশী ইউরোপিয়ান। বাঘের মতো গর্জিয়া উঠিয়া সে তাহাদের উপর লাফাইয়া পড়িল। গর্জন স্বরে কহিয়া উঠিল, চুপ রও। ইংরাজ দুজন উচ্চহাস্য করিয়া চলিয়া গেল। অন্ধকারে কেহ কাহারও মুখ দেখিতে পাইতেছিল না। রাত্রের বাতাস কেবলই বিলাপের নিঃশ্বাসের মতো ঘরে ও বাহিরে ঘুরিয়া ফিরিতেছিল। দু একটা নিশাচর প্রাণীর ক্ষীণ কণ্ঠশব্দ আর্ত হৃদয়ের যন্ত্রণাধ্বনির মতো শূন্যে চকিত হইয়া মিলাইয়া যাইতেছে। মৃদুস্বরে গুলজান ডাকিল, ইয়াসিন, জেসুন বাবা। জেসুন তাহার বুকের উপর মাথা রাখিয়া বলিল, মা। শুনলে অনুরূপা দেবীর লেখা গল্প মা। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।